কিন্তু এতক্ষণ বললাম যে আমি সবসময় ভালোর দলে থাকি, ভালো আছি, তোমাদের কয়েকজনের সালামের উত্তর দিলাম, কিছুই পড়াই নাই। আবার এটা ভেবো না যে তোমাদের কিছু পড়ায় ফেলছি, তোমরা শুনতে পাও নাই। এখন একটু আমাকে জানো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, সব ক্লিয়ার? ওকে জুই, ইয়েস স্যার, ক্লিয়ার। সুজা বলছে ক্লিয়ার, লিহা ক্লিয়ার, ওকে জিসান ক্লিয়ার। সাউন্ড শোনা যায় না? এখন তো শোনা যাচ্ছে আই গেস। গনি, ইয়েস গনি শোনা যাচ্ছে। নওশিন সাউন্ড প্রবলেম ছিল, এখন নাই, এখন আই গেস সাউন্ড প্রবলেম নাই, সাউন্ড ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। যেহেতু যেহেতু সবই ক্লিয়ার, এখন তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা কি পড়াবো তোমাদের? আজকে আমি তোমাদের দুইটা পোয়েম পড়াবো, দুইটা কবিতা পড়াবো। সেই দুইটা কবিতার উপর তোমাদের এক্সামে কোশ্চেন আসার চান্স ধরো 80%। আমি যে আজকে যে দুইটা কবিতা পড়াতে যাচ্ছি, সেই কবিতায় তোমরা অনেকে প্রিটেক্সট এক্সাম দিবা, তোমাদের অনেকের হচ্ছে ফাইনাল এক্সাম সামনেই, আবার অনেকে এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই না? সো তোমাদের সবার জন্য আমি বলতেছি, আজকে যে দুইটা পয়েম আমি পড়াতে যাচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েমস। এবং তোমাদের পয়েম থেকে কিন্তু 8টা কোশ্চেন থাকবে সবারই, এটা তো তোমরা সবাই জানো আই গেস, যে প্রত্যেকটা কবিতা থেকে তোমাদের 8টা কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের লিখতে হবে। সো এটার জন্য তোমাদের কি করতে হবে? এটার জন্য তোমাদের আগে কবিতাটা বুঝতে হবে। কবিতাটা যদি না বুঝে তোমরা খালি অ্যান্সার মুখস্থ করতে যাও কোশ্চেনের, তাইলে কিন্তু কোনোদিনও কিন্তু তোমরা ভালো করতে পারবা না। আর তোমরা যদি ভালো করতে চাও, তার জন্য তোমাদের কবিতাটা আগে, পয়েমটা ভালো মতো বুঝতে হবে। যার জন্য আজকে আমি আসছি তোমাদের দুইটা পয়েম বুঝাইতে। এখানে একটা লেকচার শিট দেওয়া আছে, এই লেকচার শিটটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আমার যে ভিডিওটা রেকর্ডেড ভিডিও থাকবে, তার নিচে এই লেকচার শিটটা, আমি এখন যেটা দিয়ে পড়াবো তোমাদের, সেম লেকচার শিটটা তোমরা পেয়ে যাবা। সো এটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা হওয়ার দরকার নেই। সো এখন তোমরা কি করবা? এখন তোমরা একটু বসো, মাইন্ডটাকে ফ্রেশ করে, এমনভাবে ফ্রেশ করবা যাতে তোমরা আমি যে কথাগুলো বলবো এখন তোমরা বুঝবা। এটা শুধুমাত্র তোমরা পরীক্ষায় ভালো করার জন্যই বুঝবা এটা না। আজকে আমি যেই দুইটা পয়েম পড়াইতেছি, এই দুইটা পয়েম তো অফকোর্স পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে তোমাদের এক্সামে। প্লাস আমাদের জীবনের জন্য এই দুইটা পয়েম অনেক শিক্ষণীয় দুইটা পয়েম, ঠিক আছে? আচ্ছা, তোমরা এরকম একটা সিচুয়েশনের কথা চিন্তা করো যে তোমাদের সবার লাইফে, আমি আমার লাইফে বর্তমানে এমন টাইমও আমি পার করছি, আমার লাইফে তোমরাও পার করছো, যে তোমাদের আম্মু তোমাদের চোখ থেকে যদি 10 মিনিটের জন্য আড়াল হয়ে যেত, তোমরা কি হয়তো বা কান্নাকাটি করতো, যেটা আমি করতাম। আমি ছোটবেলায় এরকম করতাম যে আম্মুকে ছাড়া তো ফার্স্ট অফ অল, আমি যখন ইন্টার পর্যন্ত, আমার লাইফ ইন্টার, ইন্টার লাইফ পর্যন্ত আমি আমার আম্মুকে ছাড়া অন্য বাসায়, মানে আম্মুকে ছেড়ে আমি অন্য কারো বাসায় গিয়ে একদিন থাকবো, এটা আমার পক্ষে পসিবল ছিল না। আমার কাছে আমার আম্মু এরকম ফেভারেট ছিল। সো তোমাদের সবার কাছেই কিন্তু তোমাদের আম্মুর অনেক ফেভারেট। এমনও টাইম গেছে, তোমরা চিন্তা করে দেখো, যে হয়তোবা তোমার আম্মু তখন তখন ধরো তুমি ছোট, হয়তোবা তুমি 2-3-তে পড়ো, তোমার আম্মু হয়তোবা ওয়াশরুমে গেল বা কোথাও বাইরে গেল, ঘুম থেকে উঠছো, উঠা দেখতেছো তোমার আম্মু নেই। তখন আমাদের মনের ফিলিংসটা কিরকম? অফকোর্স অনেক হার্ট হইতো, অনেক টেনশনে পড়ে যেতাম। ইভেন আমি আমি একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন ক্লাস 6-7-এর দিকে পড়তাম, মানে 6-7 না, সরি 3-4-এর দিকে, তখন আম্মুর সাথে আমি ঘুমাতাম একসাথে। সো আমি মাঝে মাঝে রাতের বেলা ঘুম থেকে উঠে আম্মুর শ্বাস চেক করতাম, মানে এতটা টেন্সড ছিলাম আমাদের আম্মুকে নিয়ে। সো আজকে কিন্তু আমি তোমাদের এরকমই একটা পয়েম পড়াবো। সো তোমরা যদি এই ফিলিংসের সাথে যদি রিলেট করতে পারো তোমাদের আম্মুর সাথে, তাহলে তোমাদের কিন্তু এই পয়েমটা বুঝতে অনেক সুবিধা হবে। আর যদি এই ফিলিংসের সাথে না থাকে তোমাদের, তখন একটু বুঝতে সমস্যা হবে। সো আমি ফার্স্টেই বলে নিলাম যে একটা, তোমার সাথে তোমার আম্মুর যে সম্পর্ক, এটার কথা তোমরা মাথায় নেও আগে। তারপর এখন আমি তোমাদেরকে যে জিনিসটা পড়াতে যাচ্ছি, এই জিনিসটা পড়বা, তাহলে তোমরা একদম ভালো মতো বুঝতে পারবা। সো চলো আজকে আমাদের ফার্স্ট পয়েমটা আমরা শুরু করতে যাচ্ছি, যেই পয়েমটার নাম হচ্ছে, সর্বপ্রথম এই পয়েমটা হচ্ছে ইউনিট 11-এর লেসন 2-এর একটা পয়েম। সো তোমরা যদি চাও তোমাদের বই থেকে বের করে নিতে পারো। প্লাস তোমরা যদি স্ক্রিনটা দেখতে পাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে স্ক্রিন দেখেও কিন্তু পড়তে পারো, ঠিক আছে, বই না বের করে। আর যদি তোমাদের স্ক্রিন দেখতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে তোমরা বই ইউজ করতে পারো, নো প্রবলেম। আমি বলে দিলাম, এটা হচ্ছে ইউনিট 11 লিসন 2-এর একটা পয়েম। সো এই পয়েমের নামটা হচ্ছে গিয়ে টু মাদার্স রিমেম্বার্ড, ঠিক আছে? নামের মধ্যেই কিন্তু আছে যে দুইটা মাকে মনে রাখি। এই দুইটা মাকে, এটা যে আসলে আমাদের শাশুড়ি মা হয় বিয়ে করার পর সেই মা, প্লাস হচ্ছে আমাদের আপন মা, এরকম মায়ের কথা বলছে নাকি কোন মায়ের কথা বলছে, এই জিনিসটা কিন্তু আমরা কবিতার থেকেই জানতে পারবো, যে এখানে দুইটা মায়ের কথা বলছে। টু মাদার্স রিমেম্বার্ড,
তার মানে কি দুইটা মাকে সে স্মরণ করে লিখেছে। কে লিখেছে? আমাদের আজকের যেই কবির কথা বলবো সেটা হচ্ছে জন স্নো ডানকেনসন। ঠিক আছে, জন স্নো ডানকেনসন। ঠিক আছে, তোমরা হয়তো অনেকে গেম অফ থ্রোনস দেখছো নাকি, আগে একটু বলো তো তোমরা। গেম অফ থ্রোনস এর একটা ক্যারেক্টারের কথা মনে পড়ে গেল আমার এই নামটা শোনার পরে। সো জিসান কি লিখতেছে? পোয়েম পড়া শেষ এন্ড কোশ্চেন সলভ করা ডান। আচ্ছা, জিসান কি বলতেছে? পোয়েম পড়া শেষ, সব ক্লিয়ার? স্পোকেন যে কোর্সটা আছে, হ্যাঁ বলো। আমাদের যে স্পোকেন এর কোর্সটা আছে ওইটা একটু ক্লাস শেষে হাইলাইট করি। আচ্ছা, আমাদের কিন্তু স্পোকেন কোর্স আছে, তোমরা সেটা ভর্তি দিতে পারো। ওকে ওকে, ঠিক আছে। ওকে, নৌশিন আসসালামু আলাইকুম, কেমন আছেন? সো যাই হোক, আসমানি ওকে, অনেকেই তোমরা বলতো সল ক্লিয়ার। সো যাই হোক, আমি এখন পয়েমটা পড়াই। সো আমাদের যেটা পয়েমের মধ্যে লেখা বা হচ্ছে আছে এখানে, সেটা হচ্ছে কি আমি এখন তোমাদেরকে পড়াবো। সো কেউ যদি রিডিং পড়তে চাও পয়েমটা হ্যান্ড রেজ করতে পারো, আর যদি রিডিং করতে না চাও সেই ক্ষেত্রে আমি পয়েমটা পড়তেছি বাংলা মিনিং সহ। আচ্ছা, অলরেডি একজন হ্যান্ড রেজ করেছো, ইনান। ওকে, সো ইনান, তাহলে তুমি পয়েমটা একটু রিডিং করতে পারো। আচ্ছা, হ্যালো ইনান, শুনতে পাচ্ছ ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ইনান। সো ইনান, তুমি চাইলে এই পয়েমটা কিন্তু একটু রিডিং করতে পারো। I have two mothers I claim, two different people, yet with the same name. Two separate women, diverse by design, but I loved them both because they were mine. The first was the mother who carried me here, gave birth and nurtured and launched a career. She was the one whose features I feared, complete with the facial expressions I wear. She gave me her love, which follows me yet, along with the examples in life she set. As I got older, she somehow younger grew, and we laugh as the mothers and daughters do. But then came the time that her mind clouded so, and I sensed that the mother I knew would soon go. So quickly she changed and turned into the other, a stranger who dressed in the clothes of my mother. Oh, she looked the same, at least at arm's length. But now she was the child and I was her strength. So it come full circle, we women three. My mother the first, the second and me. And if my own children should come to a day when a new mother comes and the old goes away, I'd ask them nothing that I didn't do. Love both of your mothers as both I love you. ও, থ্যাংক ইউ সো মাচ ইনান, অনেক সুন্দর রিডিং পড়েছো ভাইয়া তুমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। Welcome. ওকে, সো এখন ইনান যেটা রিডিং পড়েছে এটা এখন আমি ফুললি তোমাদেরকে বুঝাবো। এটার সামারি আছে, থিম আছে, তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? সো এখন একটু মনোযোগ দাও আমার পড়ার উপর। আর এত কঠিন কোনো পয়েম না, তোমরা সবাই বুঝবা আশা করি, ঠিক আছে? সো এই পয়েমটার নাম হচ্ছে টু মাদার রিমেম্বার। তার মানে এখানে দুইটা মায়ের কথা বলা হয়েছে। সো কোন দুইটা মায়ের কথা বলা হয়েছে এটা আমরা আস্তে আস্তে জানবো। সো এটার রাইটার হচ্ছে ওকে, সো এটার রাইটার হচ্ছে জন স্নো ডানকেনসন। জন স্নো ডানকেনসন, ঠিক আছে? I had two mothers I claimed. I had two mothers. তার মানে এই লাইনটা থেকে আমরা এটা বুঝতে পারতেছি আমাদের যে পোয়েট, যেই কবিতা লিখেছে, তার দুইটা মা ছিল। দ্যাট মিন্স তার দুইটা মা এখন আর নেই, তারা আগে ছিল, মারা গেছে অবশ্যই। সো তার দুইটা মাদার কি তার কাছে আগে ছিল, তার দুইটা মা ছিল। টু মাদার্স আই ক্লেইম, যেই দুইটা মাকে আমি দাবি করি, আমার নিজের মা বলে আমি দুইটা মাকে দাবি করি। যেমন আমরা সবাইকে, আমাদের সবার একটা মা আছে, কিন্তু এই যে জন স্নো ডানকিনসন যে হচ্ছে পয়েট, বা জন স্নো আমাদের গেম অফ থ্রোনস, সো সেই রাইটারটা কি বলতেছে যে আমার দুইটা মা ছিল এবং এই দুইটা মাকে কি আমি আমার নিজের দাবি করি। টু ডিফারেন্ট পিপল, দুইটা ভিন্ন মানুষ, দুইটা কি ভিন্ন মানুষ, তার মানে তার দুইটা মা ছিল আর দুইজনে কি ভিন্ন মানুষ। yet with the same name, কিন্তু ভিন্ন মানুষ, কিন্তু তাদের নাম কি? নাম কিন্তু একই রকম, নাম কিন্তু একটাই।
দুইটা ভিন্ন মানুষ, নাম হচ্ছে একটা। টু সেপারেট উইমেন, দুইটা আলাদা নারী, দুইটা আলাদা নারী, ডাইভার্স বাই ডিজাইন। ডিজাইন মানে হচ্ছে গিয়ে তোমার চেহারার যেই ডিজাইন শেপ, ঠিক আছে, যে লুকস। ডাইভার্স মানে কি? ডাইভার্স মানে হচ্ছে ভিন্ন বা পৃথক। তার মানে কি তাদের চেহারার লুক আলাদা ছিল, তাদেরকে দেখতে তারা আলাদা ছিল। দেখো এবার বুঝো বিষয়টা। তার দুইটা মা ছিল, যেই দুইটা মাকে সে নিজের মা মনে করত। দুইটা মা কি হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ, ঠিক আছে, দুইটা হচ্ছে ভিন্ন মানুষ, কিন্তু তাদের একই নাম, কিন্তু তারা আবার দেখতে আলাদা। বুঝছো? এই পর্যন্ত তো সবাই বুঝতেছো আই গেস। আমরা দেখি তাহলে কি কি। বাট আই লাভ দেম বোথ, কিন্তু আমি তাদের দুইজনকে অনেক ভালোবাসি। বিকজ দে ওয়্যার মাইন, কারণ কি তারা আমার ছিল। এখানে দেখো সব কিন্তু পাস্ট টেন্স, এই যে ওয়্যার, ঠিক আছে। সো হচ্ছে লাভড, দেখতেছো এগুলো কিন্তু পাস্ট টেন্স। এটা দিয়ে কিন্তু এটাই বুঝাইতেছে যে আমাদের যে কবি, যার মাকে সে কেন্দ্র করে লিখেছিল, সে হয়তোবা মারা গিয়েছে, সে কিন্তু আর এই পৃথিবীতে নাই। সো কি বললো যে আমি কিন্তু তাদের দুইজনকেই ভালোবাসতাম, কারণ সেই দুইজনই ছিল আমার। দি ফার্স্ট ওয়াজ দি মাদার হু ক্যারিড মি, প্রথমজন যেই মা ছিল সে আমাকে কি নিয়ে এসেছে। ক্যারিড মি মানে কি নিয়ে এসেছে, এটা এখন সহজভাবে যদি তোমাদেরকে বলি, সে আমাকে গর্ভে ধারণ করেছে, সে আমাকে এই দুনিয়াতে নিয়ে এসেছে, এই পৃথিবীতে আমাকে নিয়ে এসেছে। সো প্রথম মাকে ছিল, যেই মা সেই আমাদের এই কবিকে পৃথিবীতে নিয়ে এসেছিল। গেভ বার্থ মানে কি আমাকে জন্ম দিয়েছিল। অ্যান্ড নার্চার্ড, নার্চার্ড মানে হচ্ছে লালন পালন করা, যে আমাকে জন্ম দিয়েছিল, আমাকে লালন পালন করেছে। এখন লালন পালন করা এটা খুবই বাংলা একটা ইজি ওয়ার্ড, কিন্তু এটার খুবই ডিপ একটা মিনিং আছে। তুমি যদি তোমাদের যদি কারো ছোট ভাই বোন থাকে, তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারবা। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার মা, দেখো একটা মা, একজন মা, তার কত কষ্ট করতে হয়। একটা বাচ্চা থাকে, সে রাতের 2টা বাজে, সে হয়তো বা যখন একদম তুমি যখন ছোট ছিলা, তুমি তোমার কথা ভাবো, আমি আমার কথা বলতেছি, আমি যখন ছোট ছিলাম রাতের 2টা বাজে আমি এমনি কান্নাকাটি করতাম, আমার আম্মু ঘুমাইতে পারতো না। রাতে 4টা বাজে আমি খাইতে চাইতাম, আমার আম্মু কি খাবার দিত আমাকে, কষ্ট করতো। সো আমার কি, আমি হয়তোবা ওয়াশরুমে যেতে পারতাম না একা একা, অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় করে ফেলতাম, সে কিন্তু এটা কষ্ট করতো। সো এই জিনিসটাকে বলা হয় লালন পালন করা। সো লালন পালন জাস্ট নর্মালি বললেই হয় না, লালন পালনের কিন্তু অনেক ডিপ একটা মিনিং থাকে, অনেক স্যাক্রিফাইস থাকে, অনেক ত্যাগ থাকে, ঠিক আছে। একজন মা কিন্তু তার কয়েক হাজার রাতের ঘুম নষ্ট করে তার বাচ্চার জন্য, অনেক কিছু তার জীবন থেকে স্যাক্রিফাইস করে তার বাচ্চার জন্য। কারণ প্রত্যেকটা মারই হয়তো অনেক স্বপ্ন থাকে অনেক বড় কিছু করার, কিন্তু তার বাচ্চার জন্য কিন্তু সে এই কাজগুলো করে না। সো সে কোন মায়ের কথা বলতেছে? গেভ বার্থ, যে তাকে জন্ম দিয়েছে, নার্চার্ড, যে তাকে লালন পালন করেছিল, অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং আমাকে এমনভাবে তৈরি করেছে, এই যে তোমাদের আম্মু তোমাদেরকে এখন আমার কাছে পড়তে দিচ্ছে, এডু পরিবারের কাছে তোমরা পড়তেছো, তোমাদের অনেকের সাথেই কিন্তু তোমাদের আম্মুরাও হয়তো বা এখনো বৈশাখ ক্লাস করতেছে। এমন হতে পারে যে তোমার পাশে তোমার আম্মু বসে আছে, তুমি পড়তেছো কিনা এটা দেখার জন্য তোমাকে একটা গাইড করতেছে, যাতে কি তুমি এই জীবনে হারায় না যাও, বিভ্রান্ত না হয়ে যাও, তুমি যাতে তোমার জীবনে অনেক ভালো করতে পারো। এই কাজটা কিন্তু তোমার আম্মুরা করতেছে। সো সেই মায়ের কথা কি, সেই হচ্ছে তার এরকম একটা মাই ছিল তার প্রথম মা। তার মানে তার প্রথম মা কেমন ছিল? যে তাকে জন্ম দিয়েছে, যে তাকে লালন পালন করেছে, এবং তার কেরিয়ারকে কি উন্নত করে তুলতেছে। চলো এরপরে কি বলছে দেখি। She was the one whose featured, দেখো she was the one, সেই ছিল সেই মা, whose features I bear, ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। অলরেডি আমি মনে হয় ফিচার্স সম্পর্কে তোমাদেরকে বলছিলাম যে একটা ফোনের যেমন অনেকগুলো ফিচার্স থাকে, এটার এত জিবি র্যাম, এত জিবি, সো তোমাদের সবার একটা ফিচার্স আছে, যে তুমি এতটুক লম্বা, এই ইঞ্চি লম্বা, তোমার ওয়েট এত, তোমার গায়ের রং, এই যে ফিচার্স। সো দেখো সেই ছিল সেই মা যার বৈশিষ্ট্য আমি বহন করতাম। সহজভাবে বলতে গেলে ডিএনএ বহন করতাম, যদিও এটা বলা যায় না, কারণ ডিএনএ কিন্তু বাবার সাথে বেশি মিলে মার থেকে, এটা আমরা জানি, যারা সায়েন্সে পড়ো তোমরা আরো জানো, যে
শি ওয়াজ দি ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার, যে সেই ছিল সেই মা যার বৈশিষ্ট্য আমি বহন করি আমার নিজের মধ্যে। কমপ্লিট কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, যার যার ফেশিয়াল এক্সপ্রেশন কমপ্লিট উইথ ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, যে যার এই যে ফেশিয়াল এক্সপ্রেশন, তোমরা দেখবা তোমাদের ফেসের মধ্যে অনেকেরই কিন্তু অনেকের মায়ের সাথে মিল থাকে, ঠিক আছে? সো যার সাথে আমার চেহারার পুরোপুরিভাবে মিলে যায় বা কমপ্লিট হয়ে যায়, এরকম মা ছিল আমার কি প্রথম মা। শি গেভ মি হার লাভ, সে দিয়েছে তার অফুরন্ত ভালোবাসা। আমাদের সবার মাই কিন্তু আমাদেরকে অফুরন্ত ভালোবাসে, হয়তোবা মাঝে মাঝে এটা আমাদের কাছে এক্সপ্রেস করে না, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি যদি কখনো দেখো যে তোমার মায়ের থেকে দূরে সরে যাচ্ছ, বা তুমি ধরো তোমার মায়ের সাথে থাকতেছো না, এই জিনিসগুলো যদি তোমার মা কখনো শুনতে পায়, তার কাছে কিন্তু অনেক বেশি কষ্ট লাগবে। কারণ কি, সে কিন্তু তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আর আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে পারি, পৃথিবীর মধ্যে কেউ যদি তোমার পার্সোনাল উন্নতির জন্য মন থেকে যদি কেউ দোয়া করে না, বা মন থেকে যদি এমন একটা পার্সন থাকে না যে হচ্ছে তোমার উন্নতি সে দেখতে চায়, সেই পার্সনটাই কিন্তু তোমার মা। অনেকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলবা, নো, কোনোদিনও তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়তোবা তোমার উন্নতির জন্য দোয়া করবে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু মা যেইভাবে নিজেকে উজাড় করে দিয়ে তোমাকে পছন্দ করবে, তোমাকে লালন পালন করবে, এইভাবে কেউ, পৃথিবীর কেউ, হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, কোনো পার্টনারও কিন্তু এই জিনিসটা করতে পারবে না। তো এই জিনিসটা সবসময় মনে রাখবা যে শি গেভ মি হার লাভ, সে কিন্তু তার ভালোবাসা আমাকে দিয়েছিল। হুইচ ফলোস মি ইয়েট, যেটা কি এখনো আমাকে তাড়া করে বেড়ায়। দেখো, তার মা মারা গেছে, আমরা তো অলরেডি বুঝলাম পয়েমের ধরন দেখে যে তার মা মারা গেছে। সো সেই মা তাকে এমন ভালোবাসা দিয়েছে যেটা কি আমাকে এখনো তাড়া করে বেড়ায়, ঠিক আছে? সো তোমরা চিন্তা করো, যদি পৃথিবীতে এমন হয় যে তোমাদের মা না থাকে, তখন কিন্তু আসলে তোমরা বুঝতে পারবা তোমার মায়ের যেই লাভটা তোমার উপর ছিল। অনেক মেয়েরা হয়তো আরো জলদি বুঝতে পারবা, কারণ কি, মেয়েদের তো বিয়ে হয়ে যায়, তখন তারা অন্য বাসায় চলে যায়। সো মেয়েরা কিন্তু এটা আরো বেশি রিলেট করতে পারবা যে তাদের মারা আসলে তাদের কতটা ভালোবাসতো আলটিমেটলি। তারপর দেখি, along with the examples in life she set, সে তার জীবনে যে উদাহরণগুলো আমার জন্য সৃষ্টি করে দিয়েছে। এই যে এক্সাম্পলস মানে উদাহরণ, কি কি উদাহরণ? আমাদের মারা কিন্তু আমাদের সব থেকে বেস্ট টিচার। তারা কিন্তু আমাদেরকে শিখায় যে কিভাবে মানুষকে তোমরা না ঠকাবা, কিভাবে তোমরা মানুষকে হ্যাপি রাখবা, ঠিক আছে? আমাদের মারা কিন্তু এরকম ভালো ভালো কাজ আমাদের সামনে করে। কেন করে? একটা উদাহরণ সৃষ্টি করার জন্য, যাতে আমরা সেই জিনিসটা কি ফলো করি। সো তার প্রথম মাও কিন্তু তার জন্য এই উদাহরণগুলো সে সৃষ্টি করে ফেলেছিল। অ্যাজ আই গট ওল্ডার, আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, এখন কিন্তু তোমরা সবাই বড় হচ্ছে, তাই না? তোমরাও কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছ। যে অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, কিন্তু আমার মা কি আস্তে আস্তে ছোট হতে লাগলো। দেখো, এখানে কিন্তু খুব ডিপ একটা মিনিং আছে। তুমি যখন ছোট ছিলা, তখন কি করতা? আম্মু আম্মু সবসময় আম্মু আম্মু করতা। আচ্ছা, কারা কারা একটু কমেন্টে বলো তো যে কারা কারা ছোটবেলায় তোমার আম্মুর সাথে অনেক বেশি অবসেসড ছিলা? ঠিক আছে, কারা কারা একটু কমেন্টে দেখি তো, তোমরা আমার কথা শুনতেছো নাকি, ভালো মতো এটাও বোঝা যাবে যে কারা কারা তোমার আম্মুর সাথে ছোটবেলা অনেক, যে আম্মু তোমার সাথে না থাকলে কি তুমি পাগল হয়ে যেতা, কান্নাকাটি শুরু করতা, সবসময় আম্মু আম্মু করতে, তাই না? আচ্ছা, আসমানি আসছিল, লিহা কি বলতেছে? আমি। ওকে, জিসান, নো, জিসান এরকম করো নাই কখনোই। আচ্ছা, ইনান, বিকজ আই লাভ মাই মাদার সো মাচ, এই যে ইনানও কিন্তু এরকম ছিল। আমি কিন্তু পার্সোনালি অনেক ছিলাম এরকম, ঠিক আছে? আমি আমার আম্মুর সাথে, আম্মুকে যদি এক সময়ও না পাই, আমার আম্মু আপনার ক্লাস দেখছে। হ্যাঁ আসমানি, দ্যাটস গুড, আমিও ছিলাম। জুই, আমি। শাহবান, আমি। ওকে, অনেকেই ছিলা দেখতেছে। অথই আমি। অথই, ওয়ালাইকুম আসসালাম। অথই তো মনে হয় নিউ স্টুডেন্ট, আমার একটা ক্লাস করছো। মিনহাজ, রেসপেক্ট ইউ ফর ইউর লাভ টুয়ার্ডস মাদার, থ্যাংক ইউ সো মাচ মিনহাজ। এই যে মিনহাজও কিন্তু ছিল, আই লাভ মাই মাদার সো মাচ। নাইমা, আমরা সবাই আসলে আমাদের মাকে কিন্তু অনেক ভালোবাসি। জি স্যার, একটু ক্লিয়ার দিলে ভালো হবে। ওকে, রুবাইয়া, আমি অনেক বেশি ছিলাম। ওকে, মেহের, ইয়েস স্যার, মেহের ছিল। তাসিন স্যার বেশি দেরি করে ফেললাম? না, বেশি দেরি করো নাই তাসিন। এখন দেখো, এই লাইনটার কিন্তু অনেক ডিপ। এটা জাস্ট একটা ছোট একটা লাইন না,
যে as I got older she somehow younger grew. দেখো আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, আমরা সারাদিন আম্মু আম্মু করতাম, আম্মু না থাকলে কিন্তু আমরা পাগল হয়ে যেতাম, তাই না? কারণ কি, তখন আমরা ছিলাম ছোট, তখন আমরা ছিলাম ইয়াং। কিন্তু যখন আমরা বড় হওয়া শুরু করলাম তখন আমরা হয়ে গেলাম উল্টা, আমাদের কি ফ্রেন্ডস হইলো, আমাদের একটা রিলেশনশিপ হয়তো অনেকের হইছে, তাই না? আমরা কি আমাদের অন্য একটা দুনিয়ায় চলে গেলাম। কিন্তু আমাদের আম্মু কি হইছে, যখন আমরা ছোটবেলায় খালি আম্মু আম্মু করতাম না, তখন কিন্তু আমাদের প্রতি একটা অনেক কঠিন একটা মায়ার সৃষ্টি হয়েছে, ঠিক আছে? মায়া। তো এই মায়ার কারণে তোমার যখন নিজের পার্সোনাল একটা দুনিয়া তৈরি হয়ে গিয়েছে, তখন হয়তোবা তুমি অনেক বেশি বিজি, তোমার আম্মুর সাথে হয়তো এখন আর টাইম স্পেন্ড করতে পারো না। এখন হয়তোবা তোমার ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতে ভাল লাগে, ট্যুরে যেতে ভাল লাগে। কিন্তু তুমি যখন বড় হয়েছো না, সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, এবং সে কি আস্তে আস্তে ছোট হয়েছে। মানে কি, তখন তোমার আম্মু আস্তে আস্তে তোমাকে খোঁজা শুরু করছে। দেখো একটা জিনিস ভাবো, ছোটবেলায় যখন তুমি তোমার আম্মুকে খুঁজতা, তোমার আম্মু কিন্তু দৌড়ায় তোমার কাছে চলে আসতো। এমনও হয়তো যে ওয়াশরুমে গেছে, ঠিক বেশি টাইম হয়তো বা ওয়াশরুমেও থাকে নাই, তোমার কাছে চলে আসছে ছোটবেলায়। কিন্তু এখন তোমাদের আম্মুরা হয়তো বা তোমাদেরকে খুঁজে, কিন্তু তারা হয়তো বা এইভাবে এক্সপ্রেস করে না নিজেকে। কিন্তু তোমরা কি করো, তোমরা কিন্তু সারাদিন বিজি হয়ে ফ্রেন্ডসদের সাথে বিজি হয়ে যাও। তোমার আম্মুকে হয়তোবা, এমনও হয়েছে, আমিও এই কাজ করি, মাঝে মাঝে এই ভুল করি, আমি আমার ফ্রেন্ডসদেরকে অনেক সময় টেক্সট দিই, কিন্তু আমার আম্মু হয়তোবা বলে যে এই তুই যখন আসবি, আসার আগে এই যে অফিস থেকে বের হওয়ার আগে আমাকে একটা টেক্সট দিবি। কিন্তু এমন হয় যে আমি আমার ফ্রেন্ডসদের টেক্সটের রিপ্লাই দিচ্ছি, বাট আমার আম্মুর টেক্সটের হয়তোবা রিপ্লাই দিতে পারি নাই। এটা আমার সাথেও হয়, আমিও এই কাজ করি। তার মানে এটা বুঝাইতেছে, এটা একটা ফিলিংস, যে তুমি যখন আস্তে আস্তে বড় হইতে থাকবা, তোমার আম্মু তখন আস্তে আস্তে ছোট হইতে থাকবে। এর মানে ছোটবেলায় তুমি তোমার আম্মুকে যেভাবে খুঁজতা, তুমি যখন বড় হয়ে যাবা, তোমার আম্মু তখন তোমাকে সেইভাবে খোঁজা শুরু করবে। বুঝছো? এই লাইনটা কিন্তু অনেক ডিপ, ঠিক আছে? তোমরা হয়তো বা জাস্ট রিডিং পড়ছো, কোশ্চেন অ্যান্সার দিচ্ছ। আমি কিন্তু শুরুতেই বলছি যে এই পয়েম দুইটা পড়ো, শুধুমাত্র তোমাদের পরীক্ষায় তোমরা ভালো করবে এটা না, তোমরা জীবন থেকে অনেক কিছু শিখতে পারবা। এবার দেখো, and we would laugh as just mothers and daughters do. এখন দেখো, তখন যখন ছোট হয়ে গিয়েছে, এই কবি কিন্তু এই কাজ করে নাই, আমরা হয়তো এই কাজ করছি। তো কবি কি করছে, আমরা কি, এই যে তার মা যখন ছোট হয়ে গিয়েছে, তখন কবি তার মাকে নিয়ে কি একসাথে কিন্তু অনেক হাসাহাসি করতো, ঠিক আছে? যে হ্যাঁ, তার মার সাথে কিন্তু এখন সে মজা করা শুরু করলো, ঠিক আছে? কি পয়েম এটা? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে টু মাদার্স রিমেম্বার, এই পয়েম ইউনিট 11, লিসেন টু তাসিন। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে তোমরা এখন যে এই যে আসছো, এই যে হয়তো বা তোমরাও কিন্তু তোমার আম্মুদের সাথে অনেক সময় মজা করো, তাই না? জোকস বলো। এখন কিন্তু তোমার আম্মুর সাথে কিন্তু অনেকেরই কিন্তু সম্পর্ক ফ্রেন্ডের মতো। তোমাদের কাদের আম্মুদের সাথে তোমাদের সম্পর্ক ফ্রেন্ডের মতো, তোমরা কিন্তু একটু কমেন্টে জানাইতে পারো, যে তোমরা কিন্তু একসাথে হাসাহাসি করো, একসাথে অনেক কথা বলো। সো কবিও কিন্তু এই কাজ করতো, যে and we would love as just mothers and daughters do. and এই লাইন থেকে আমরা জানতে পারলাম কি, যে এখানে একটা মার মেয়ের কথা বলা হচ্ছে, মার মেয়ের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে? সো দেখি তো কাদের সাথে ফ্রেন্ডস। রুবাইয়া, আমি আমার আম্মু বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, রুবাইয়া রাহমান, আই এম অলসো লাইক দি পয়েট। আচ্ছা, মিনহাজও কিন্তু সেই কবির মতোই। ইনান, আম্মু আমাকে একবার না বলে নেইবারের বাসায় গেছিল, ইভেন ওয়ান্স শি ওয়েন্ট টু field when at the village I was calling her everywhere, I was most at the verge of sadness, she came back. ইনান, ইয়েস, এই জিনিস আমার সাথে অনেকবার হয়েছে। ইনান, আমার আম্মু সবসময় আমার ফ্রেন্ড। আসমানিরও ফ্রেন্ড কিন্তু ওর আম্মু। নিশাত, দেরি হয়ে গেল না। নিশাত, তেমন একটা দেরি হয় নাই, কিন্তু পয়েমের অনেকখানি শেষ। লিহা মি, তো অনেকেই কিন্তু তোমার আম্মুর সাথে বেস্ট ফ্রেন্ড। এই কবিও কিন্তু তার আম্মুর সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল, তারা একসাথে অনেক হাসাহাসি করতো। কিন্তু এখন শেষে যে জিনিসগুলো তোমরা শুনতে যাচ্ছ, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য, ঠিক আছে? ইম্পর্টেন্ট একটা মেসেজ তোমরা এখন দেখতে যাচ্ছ। বাট দেন কেম দ্য টাইম, কিন্তু তারপর এমন একটা সময় আসলো, এই যে এখন দেখো, বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড। সো ক্লাউডেড মানে হচ্ছে গিয়ে ঘনীভূত হওয়া, ঠিক আছে? অন্ধকার হওয়া বা ভুলে যাওয়া। যে এমন একটা সময় আসলো, আমার আম্মু আস্তে আস্তে ভুলে যেতে থাকলো। তোমরা হয়তো বা অনেকেই ডিমেনশিয়া নামে একটা রোগের নাম শুনছো, ডিমেনশিয়া। সেই সময় এই রোগটা যদি আমাদের হয়, তখন হয়তো আমরা ভুলে যেতে থাকি অনেক সময়। তো এই কবির মারও কিন্তু সাথে এই জিনিসটাই হলো, যে এমন একটা সময় আসলো যে আমার যে আম্মু, সে আস্তে আস্তে
ভুলে যাওয়া বা তার মাথাটা সে আস্তে আস্তে বৃদ্ধ হইলো আর কি, বড় হইলে বৃদ্ধ হইলে বয়স হয়ে গেলে তখন কিন্তু এই রোগটা হয়ে যায়। And I sensed that the mother I knew would soon go. এবং আমি আস্তে আস্তে মনে করতে থাকলাম, কারণ তার মা কিন্তু বড় হয়ে গেল, যে দি মাদার আই নিউ, যে যেই মাকে আমি চিনতাম, যেই মাদার আই নিউ would soon go, যে খুব শীঘ্রই কিন্তু চলে যাবে। যেই মাকে আমি জানতাম খুব শীঘ্রই চলে যাবে, এটা কিন্তু আমাদের সবার জন্য অনেক কষ্টের। এই স্টেজে হয়তো আমি এখনো আসি নাই, তোমরাও আসো নাই, কিন্তু এই স্টেজে কিন্তু আমাদের কোনো না কোনো সময় কিন্তু আসতেই হবে। এটাই রিয়েলিটি, এটাই জীবন, ঠিক আছে? সো আগে থেকে এটার জন্য প্রিপেয়ার্ড হয়ে নাও। যে কবি কিন্তু বুঝতে থাকলো যে এই যেই মাকে আমি চিনতাম সেই মা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। সো কুইকলি শি চেঞ্জড, অনেক দ্রুত সে চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যান্ড যখন সে চেঞ্জ হওয়া শুরু করবে না, তখন কিন্তু আমাদের হাতে সময়ও থাকবে না। যে সো কুইকলি সে চেঞ্জ, যে সে কিন্তু অনেক দ্রুত কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। অ্যান্ড টার্ন ইনটু আদার, এবং অন্য একটা মানুষে কিন্তু রূপান্তর হয়ে গেছে। অন্য একটা মানুষ, যেই মাকে আমরা ছোটবেলা থেকে চিনতাম সেই মা কিন্তু এখন আর নেই, সে অন্য একটা মা হয়ে গিয়েছে। এ স্ট্রেঞ্জার, একটা অপরিচিত মানুষ। আমি অলরেডি বললাম ডিমেনশিয়া রোগ, ঠিক আছে? বয়স হয়ে গেলে ডিমেনশিয়া মানে হচ্ছে যে মনে মানে সবকিছু মেমোরি লস হয়ে যাওয়া। এই ডিমেনশিয়া রোগ নিয়ে তোমরা সার্চ দিতে পারো, এটা একটা ডিজিজ, অনেকগুলো মুভি এই রোগের মধ্যে আছে, তোমরা দেখতেও পারো। সো এই রোগটা তার মার ছিল। সো কি হয়ে গেল? এ স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার, যে এমন এক অপরিচিত মানুষ যে আমার মায়ের ড্রেস পরেছে। এই কারণে কিন্তু কবি বলতেছিল আই হ্যাড টু মাদার্স, আমার কিন্তু দুইটা মা ছিল। তার মানে কি একটা অপরিচিত মানুষ এসে রূপান্তর হয়ে গেল। ওহ ওহ শি লুকড দ্য সেম, সে দেখতে আগের মতোই। অ্যাট লিস্ট আর্মস লেংথ, অ্যাট লিস্ট আর্মস লেংথ, এটার মানে কি জানো? আর্মস মানে হচ্ছে হাত, তাই না? আর্মস মানে হাত, মানে কি অ্যাটলিস্ট এক হাত দূরের থেকে। তার মানে কি কবির মার চেহারা পরিবর্তন হয়ে গেছে অবশ্যই। তো কবি যখনই এক হাত দূরের থেকে তার মার দিকে তাকায়, এক হাত দূর বলতে বোঝাচ্ছে একটু দূর থেকে যখন তার মার দিকে এমনি তাকায় থাকে, তখন কবির এই জিনিসটা ফিল হয় যে সে দেখতে কিন্তু আগের মতোই। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, কিন্তু এখন সে হয়ে গেল শিশু। তার মানে কি আমাদের যখন আস্তে আস্তে বয়স হবে, আমাদের মাদের তো আস্তে আস্তে বয়স হবে, জিনিসটা আমরা দেখবো, তারা কিন্তু আস্তে আস্তে শিশুর মতো আচরণ করা শুরু করবে। এটা নর্মাল, সবাই যখন বৃদ্ধ হয় সবাই কিন্তু শিশুর মতো আচরণ করা শুরু করে। সো কবিও কিন্তু এই জিনিসটা ফেস করছে যে বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, সে হয়ে গেল এখন শিশু। অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, দেখো আমাদের সবার শক্তি কিন্তু আমাদের মা, তাই না? আমাদের সবার শক্তি কিন্তু আমাদের মা। আমাদের মা আছে দেখেই কিন্তু আমরা জীবনে অনেক ভালো কিছু করতে চাই, আমার মাকে দেখাইতে চাই যে আমি এই জিনিসটা করব, তাই না? সো এই ক্ষেত্রে কবির কি হয়ে গেল? কবির মা হয়ে গেল বাচ্চা, আর কবি হয়ে গেল সেই মার শক্তি। তার মানে তোমরা কিন্তু এক একজন আস্তে আস্তে কোনো দিন তোমার মায়ের একটা শক্তি হবা। এখন তোমাদের মা হচ্ছে তোমাদের জন্য একটা শক্তি, কিন্তু এমন একদিন আসবে যেদিন তোমরা হবা তোমার মায়ের শক্তি। ওকে, উই উড কাম ফুল সার্কেল, ঠিক আছে? আমরা হচ্ছে পূর্ণ একটা বৃত্তে পৌঁছাইছি। এই বৃত্তটা কি? এই যে সার্কেল, এই সার্কেলটা হচ্ছে দি সার্কেল অফ লাইফ। এই সার্কেলটা হচ্ছে আমাদের সার্কেল অফ লাইফ, আমাদের জীবনের বৃত্ত, যেই বৃত্তে আমরা শুরুতে থাকি ছোট, তারপরে হয়ে যায় আস্তে আস্তে বড় হইতে থাকি, বড় হইতে 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 আবার কি আবারও কিন্তু আমরা বাচ্চা হই, এন্ড বাচ্চা হয়ে লাস্টে মারা যাই। বাচ্চা মানে কি আমাদের দেখতে অনেক বয়স লাগে, এইজ হয়ে যায়, দেখতে বুড়া হয়ে যায়, আমাদের চুল দাড়ি হয়তো বা সাদা হয়ে যাবে, কিন্তু আমাদের মনের দিক থেকে আমরা কিন্তু আবার আস্তে আস্তে বাচ্চা হব, এন্ড হতে হতেই কিন্তু চলে যাব। সো কি উই উড কাম ফুল সার্কেল, আমরা কিন্তু এরকম পুরো একটা বৃত্ত পূরণ করেছি। কারা পূরণ করেছে? উই উইমেন 3, আমরা 3 জন নারী। তার মানে এখানে একটা হচ্ছে তার মেয়ে, আমরা 3 জন নারী। এই 3 জন নারী কারা? চলো দেখি। মাই মাদার, প্রথমটা হচ্ছে আমার মা, যে আমাকে জন্ম দিয়েছিল, ঠিক আছে, যে আমাকে লালন পালন করতো, সেই মা। দ্বিতীয় জন হচ্ছে গিয়ে দি সেকেন্ড, তার মানে দ্বিতীয় মা, যে হচ্ছে বুড়ো হয়ে গিয়েছে, যে হচ্ছে ভুলে গিয়েছে।
যে হচ্ছে আগের সব স্মৃতি আস্তে আস্তে ভুলে গিয়েছে, সে হচ্ছে দ্বিতীয় মা, অ্যান্ড 3 নাম্বার জন হচ্ছে আমি। তার মানে তারা 3 জন মিলে একসাথে এই সার্কেলটা পূরণ করেছে। আচ্ছা, একজন কি কমেন্ট করেছো, সবচেয়ে বেশি সুন্দর পয়েম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। ইয়েস জিসান, আমারও এটা অনেক ভালো একটা পয়েম। ইনশাল্লাহ যদি কোনোদিন চান্স পাই আমি কিন্তু ওই পয়েমটাও তোমাদেরকে পড়াবো। ওকে, অ্যান্ড ইফ মাই ওন চাইল্ড শুড কাম এ ডে, যদি আমার নিজের বাচ্চা একদিন আসে, তার মানে কবি তার নিজের বাচ্চার কথা বলতেছে যে যদি আসে, when a mother comes and the old goes away, যখন when a new mother comes, যখন নতুন মা আসবে পুরাতন মা কিন্তু চলে যাবে। যখন নতুন মা আসবে তখন কি পুরাতন মা কিন্তু চলে যাবে। I would ask them nothing I didn't do, আমি তাদেরকে এমন কিছুই করতে বলবো না যেই কাজটা আমি কখনোই করি নাই। আমি এমন কিছুই করতে বলবো না যেই কাজটা আমি কি কখনোই করি নাই। লাভ বোথ অফ ইয়োর মাদার্স, তুমি তোমাদের এই দুইটা মাকেই ভালোবাসবা। কবি কিন্তু লাস্টে এবার একটা কঠিন মেসেজ দিচ্ছে আমাদের সবার উদ্দেশ্যে। প্রথম মা কি, যে তোমাকে লালন পালন করছে, অফকোর্স তখন তো তুমি তাকে ভালোবাসছই। ছোটবেলায় তো তোমার তাকে ছাড়া তো কোনো ওয়ে নাই। তুমি যদি খাইতে যাইতা তোমার তাকে লাগতো, তুমি যদি হচ্ছে যেই কাজ করতে চাও, ওয়াশরুমে যাবা, গোসল করবা, যেই কাজই করবা না কেন, তোমার মাকে ছাড়া তোমরা কিন্তু কিছুই করতে পারতা না। আমি কিন্তু কিছুই করতে পারতাম না। সো প্রথম মাকে তো আমি ভালোবাসবই, আর দ্বিতীয় মাকেও কিন্তু আমি ভালোবাসবো। দ্বিতীয় মা কোনটা? ওই যে বড় হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, হয়তো বাবার বাচ্চা হয়ে গেল সেই মা, কিন্তু সেই মার হয়তো বা শক্তি চলে গেল, তখন কি, তখন আমি হব তার শক্তি। যে লাভ বোথ অফ ইয়োর মাদার, তুমি এই দুই মাকেই কিন্তু ভালোবাসবে, অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ। কারণ কি, কারণ এই দুই মাই, সেই বৃদ্ধ মাও কিন্তু তোমাকে ভালোবাসতো, এবং সেই প্রথম মা যে তোমাকে জন্ম দিয়েছিল সেই মাও কিন্তু তোমাকে ভালোবাসতো। সবাই কি পয়েমটা বুঝছো নাকি বলো? যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট পয়েমে চলে যাব। আচ্ছা, নিশাত হ্যান্ড রেজ করে আছো। আচ্ছা, নিশাতের মেবি প্রবলেম ছিল। পয়েট একজন মেয়ে, হ্যাঁ। লিহা জি ক্লিয়ার, জুই ক্লিয়ার, ওকে গুড স্যার। টাইম ইউ ওল্ড গপসিম্যান, এই পয়েমটা পড়ান, ওটা আমার অ্যানুয়াল এক্সামে আছে। তাসিন, এই পয়েমটাই আমি এখন পড়াবো। তুমি যেই পয়েমের কথা বললা সেই পয়েমটা আমি এখন পড়াবো, বুঝছো তাসিন? তুমি তো অনেক লাকি দেখতেছি। ওকে জি স্যার, বুঝছো। মারুফ সিদ্দিকী ক্লিয়ার। আর এন্ড এই দুইটা পয়েমের উপর তোমাদের কুইজ আছে আজকে, সো ক্লাস শেষে কুইজটা দিবা তোমরা সবাই, এন্ড তোমাদের হোমওয়ার্কও আমি দিয়ে দিব, ঠিক আছে, ক্লাসের শেষে। এই বিউটিফুল পয়েম। আচ্ছা, বন্ধন কিন্তু বুঝছে, অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, এবং এই পয়েমটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, বুঝতে পেরেছি। সুজা বলেছো, সবান ক্লিয়ার, মোহনা ক্লিয়ার, গুড। মিনহাজ, ইয়েস ইয়েস ক্লিয়ার, মিনহাজেরও ক্লিয়ার। আসমানি, জি স্যার ক্লিয়ার, আসমানিরও ক্লিয়ার। অথই ইটস ক্লিয়ার। আমি সময় পেলেই আমার আম্মুর সাথে হাসাহাসি করি। আচ্ছা, অথই কিন্তু সময় পেলেই অথয়ের আম্মুর সাথে হাসাহাসি করে। রুবায়া ক্লিয়ার, ওকে স্যার। দুইটা কবিতা আমার বার্ষিকে আছে। হ্যাঁ, এই দুইটা কবিতা তোমার বার্ষিকে আছে, অ্যান্ড এই দুইটা কবিতা অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা কবিতা অনেক ইম্পর্টেন্ট দেখি কিন্তু আমি তোমাদেরকে পড়াইলাম। তো এই কবিতা দুইটার, দেখো এই কবিতাটার সামারি তোমার জন্য আছে, আমি দিয়ে দিছি সামারি, ফুল সামারি পাবা। সামারির বাংলা ট্রান্সলেশনও তুমি পাবা, কিন্তু এগুলো লেকচার শিটে পাবা। প্লাস আরও একটা জিনিস পাবা, সেটা হয়তো বা অন্য কোথাও নাই, সেটা হচ্ছে থিম তো পাবা, সামারি থিম পাবা। প্লাস আরও একটা জিনিস পাবা, সেটা হচ্ছে সিম্বলস। এই সিম্বলসটা তোমরা কোনো গাইডে কোথাও পাবা না, এই জিনিসটা আমি তোমাদের জন্য রেডি করছি। এই পয়েমের মধ্যে অনেকগুলো সিম্বল আছে, ঠিক আছে, এই সিম্বলগুলো এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে সুন্দরভাবে যাতে তোমরা বুঝতে পারো। তো এগুলো কিন্তু সব লেকচার শিটে পাবা। এখন আমরা সেকেন্ড পয়েমটায় চলে যাচ্ছি। ওকে, এবার হচ্ছে সেকেন্ড পয়েম, সেটা হচ্ছে লিসেন 4। লিসেন 4-এর অনেকেই তোমরা দেখলাম কয়েকজন কমেন্ট করলা এই পয়েমের জন্য। লিসেন 4, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান বা জিপসি ম্যান, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। জিপসি মানে বলা হচ্ছে যাযাবর। এখানে জিপসি মানে বলা হচ্ছে কি যাযাবর, ঠিক আছে। এখন যাযাবর মানে কি, যারা এক জায়গায় থাকে না, সবসময় প্লেস চেঞ্জ করে। যেমন সৌদি আরব টাইমে, আমি যাযাবরের হিস্ট্রি বলে দিই তাইলে তোমাদের বোঝানো সুবিধা হবে। এই পয়েমটা অনেক রিয়েলিস্টিক। এই পয়েমটার সাথে তোমার কোনো ইমোশনাল কানেকশন নাই, বাট এটা রিয়েলিটি।
তুমি যদি এই পয়েম অনুযায়ী যদি তোমার লাইফটা পয়েমটা বুঝতে পারো তাহলে তোমার লাইফটা তুমি অনেক সুন্দর করতে পারবা, ঠিক আছে? কিন্তু এই পয়েমের মধ্যেও মেসেজ আছে, মেসেজ সব পয়েমেই থাকে। জিপসি মানে হচ্ছে কি যাযাবর। যাযাবর কারা? যারা কোনো জায়গায় পার্মানেন্টলি থাকে না। যেমন তোমাদের সবারই পার্মানেন্ট একটা হোম আছে, বাসা আছে। যাযাবর কারা? যারা হয়তোবা সবসময় পৃথিবীতে ঘুরতে থাকে, তাদেরকে ট্রাভেলার্স বলা হয় কাইন্ড অফ, ঠিক আছে? ওল্ড টাইম ট্রাভেলার্স, তারা কি করে? পুরো পৃথিবী ঘুরবে, কোনো জায়গায় তারা স্থায়ীভাবে থাকবে না, ঠিক আছে? এরকম ভাবেই তারা তাদের জীবনটা পার করে। সো এই কবিতার রাইটার হচ্ছে রাল্ফ হাকসন। এখানে যে ডিটা আছে না, এই ডিটা কিন্তু উচ্চারণ হবে না, এটার রাইট প্রোনাউন্সিয়েশন হবে হাকসন, ঠিক আছে? হাকসন, HADHOD আছে না, ডিটা তোমরা উচ্চারণ করবে না, হকসন, রাল্ফ হাকসন। সো টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, জিপসি আর গিপসি দোনোটাই কারেক্ট, কারণ জিপসি হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন, আর গিপসি যেটা, এটা একটা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। সো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টও কিন্তু এখন অনেক বেশি ইউজ করা হয়। সো এই কারণে কিন্তু অনেক জায়গায় তোমরা হয়তো বা গিপসিও শুনতে পারো, কিন্তু জিপসি হচ্ছে এটার মোটামুটি কারেক্ট একটা প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? টাইম ইউ ওল্ড জিপসি ম্যান মানে কি? মানে হচ্ছে সময় তুমি বৃদ্ধ যাযাবর, সময় তুমি বৃদ্ধ যাযাবর। তার মানে কি? তুমি একজন বৃদ্ধ যাযাবর। সময়কে যাযাবর বলা হয়েছে, ঠিকই বলছে, আসলে সময় তো যাযাবরই। সময় কি কারোর জন্য থেমে থাকবে? সময়ও তো পুরো পৃথিবীতে ঘুরতে থাকে, সময় কিন্তু কোনো জায়গায় স্থায়ীভাবে থাকে না, তাই না? তো আমরা পয়েমটা পড়ি, আরো ভালো মতো শিখবো। যে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? তুমি কি থামবে না বলতেছে টাইমকে, সময়কে কিন্তু বলতেছে। আমাদের কবি কাকে বলতেছে? সময়কে বলতেছে, এই তুমি সেই বৃদ্ধ যাযাবর, তুমি কি কখনো থামবে না? পুট আপ ইয়োর ক্যারাভেন মানে হচ্ছে কাফিলা, ঠিক আছে? এখানে যাত্রাবাস বলা আছে বা কাফিলা। তুমি তোমার কাফিলাকে উঠাও। কাফিলা মানে হচ্ছে যাযাবরদের একটা কাফেলা থাকে, ঠিক আছে? এটাকে ক্যারাভেন বলে ইংলিশে। কাফেলা মানে হচ্ছে একটা টিম। যাযাবররা কখনোই কিন্তু একা একা চলাফেরা করতো না, তাদের একটা টিম থাকতো। তো এই জিনিসটাকে ক্যারাভেন বলে বা কাফেলা বলা হয়। টিমের মধ্যে কি থাকতো? ওই টিমটা হচ্ছে কাইন্ড অফ টেন্টের মতো থাকতো, একটা মানে তারা যাতে যে কোনো জায়গায় থাকতে পারে, এই জিনিসটার জন্য তারা এই জিনিসটা তৈরি করতো, একটা তাঁবুর মতো বলতে পারো, ঠিক আছে? যে পুট আপ ইয়োর ক্যারাভেনা, যে তুমি তোমার কাফেলাটা উঠাও। জাস্ট ফর এ ডে, একদিনের জন্য, যে তুমি একদিনের জন্য তোমার কাফেলাটা সাইডে রাখো। এখান দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি শুধুমাত্র একদিনের জন্য আমার সাথে স্টে করো, আমার সাথে থাকো, তুমি টাইম এইভাবে সরে যাও না। দেখো সময় আসলে কি জিনিস। এই যে তোমাদের ক্লাস চলে গেল, প্রায় 40 মিনিট তোমাদের ক্লাস হইলো, এই 40 মিনিট কি তোমরা কখনো ফিরে পাবা? তোমাদের জীবনে পাবা না। এই 40 মিনিট আমার ক্লাস তোমরা দেখতেছিলা, তোমাদের টাইম কিন্তু শেষ, এই টাইম কিন্তু থামে নাই। আর এই কবি কি বলতেছে? এই শুধুমাত্র একদিনের জন্য তুমি আমার সাথে থাকো, একদিনের জন্য তুমি থাকো। তার মানে বলতেছে একদিনের জন্য হইলো কি, তুমি আর যেও না। অল থিংস আই উইল গিভ ইউ, তুমি যদি একদিনের জন্য আমার সাথে থাকো, আমি তোমাকে পৃথিবীর সব কিছু দিব। তুমি চিন্তা করো এলন মাস্কের কথা। এলন মাস্কের কাছে তোমার বিলিয়নস অফ ডলার্স আছে, ঠিক আছে? বাংলাদেশের টোটাল জিডিপির থেকেও কিন্তু এলন মাস্কের কিন্তু বেশি টাকা, তাই না? বাংলাদেশের টোটাল জিডিপি এরকম অবস্থা, মানে হাফ ইয়ারের একটা জিডিপির থেকেও কিন্তু এলন মাস্কের আরো বেশি টাকা। সো এই এলন মাস্কের এত টাকা সত্ত্বেও টাইমকে কি সে নিজের মধ্যে রাখতে পারছে? দেখো তুমি আমি একটা গরিব মানুষ, আমি কিন্তু গরিব, ঠিক আছে? সো আমার কাছেও একদিনের সময় 24 ঘন্টা। এলন মাস্ক অনেক বড়লোক মানুষ, ওর কাছেও কিন্তু একদিনের জন্য সময় কি 24 ঘন্টাই, ওই কিন্তু আরো কয়েক ঘন্টা বেশি পায় না আমার থেকে, ঠিক আছে? সো কিন্তু এখানে কি করতেছে পয়েট? কিন্তু তাকে লোভ দেখাচ্ছে, ঘুষ দেওয়ার চিন্তা করতেছে। সেই পয়েট কি হিসাবে ঘুষ দিতেছে? তুমি যদি আমার সাথে একদিন থাকো, অল থিংস আই উইল গিভ ইউ, সব কিছু আমি তোমাকে দিব। কি কি দিব শুনি? উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? তুমি কি একদিনের জন্য আমার অতিথি হবে? বেলস ফর ইয়োর জ্যানেট, তোমার গরুর জন্য ঘন্টা দিব। জ্যানেট হচ্ছে গিয়ে একরকম গরু,
ঠিক আছে, একটা ফেমাস একটা গরু ছিল, একটা স্টোরি। সো ওই গরুটা হচ্ছে সেই গরু, অনেক দামি একটা গরু আর কি। সো ওই গরুর অন্য কাহিনী, এই কাহিনী বলতে গেলে আর পয়েম শেষ করা হবে না। সো বেলস ফর ইওর জ্যানেট, যে তোমার সেই গরুর জন্য আমি কি ঘন্টা দিব। আর কি কি দিবে দেখো, অফ সিলভার দ্য বেস্ট, সেই ঘন্টাটা হবে সবচেয়ে কোয়ালিটিফুল বা দামি রূপার একটা ঘন্টা। গোল্ড স্মিথ শ্যাল বিট ইউ এ গ্রেট গোল্ডেন রিং, যে কি যারা হচ্ছে স্বর্ণকার আছে, গোল্ড স্মিথ মানে হচ্ছে স্বর্ণকার, ঠিক আছে, স্বর্ণকার বা রৌপ্যকার, তারা কি করবে, তারা তোমাকে কি পিটায়, তোমাকে না মানে টাইমকে এখানে তোমাকে পিটানো বলা হচ্ছে গিয়ে কি, যে তোমাকে পিটায় এমন ভাবে একটা জিনিসে রূপান্তর করবে যে এ গ্রেট গোল্ডেন রিং, একটি বিশাল বড় সোনার আংটিতে কিন্তু তোমাকে রূপান্তর করবে। কারা? স্বর্ণকাররা, ঠিক আছে। পিকক্স শ্যাল bow টু ইউ, মোরগরা তোমার সামনে নমনীয় হয়ে যাবে। তার মানে কি, মোরগরা কিন্তু এই যে সকাল হইলেই যে চিল্লায়, এরকম চিল্লাইতে পারবে না, তোমার কাছে কিন্তু মোরগরা নমনীয় হয়ে যাবে। লিটল বয়েজ সিং, ছোট ছেলেটা কি গান গাবে, ছোট ছেলেটা কি গান গাবে। ওহ অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, তোমাকে কিন্তু ফুলের মালা পরাবে সেই দুইটা ছোট কিউট মেয়ে, ছোট দুইটা কিউট মেয়েও কিন্তু তোমাকে গলায় মালা পরাবে। এই যে এগুলা কিন্তু ঘুষ, এই যে আমি যে লাইনগুলো পড়তেছি না, এগুলা কিন্তু ঘুষ দিতেছে, আমাদের পয়েট কিন্তু সময়কে ঘুষ দিচ্ছে, ঠিক আছে। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় সেই বৃদ্ধ যাযাবর পুরুষ। হোয়াই হাসান, হ্যাসেন, হ্যাসেন, হ্যাসেন মানে কি জানো, হ্যাস্টেন, এর উচ্চারণ হয় হ্যাস্টেন আর হ্যাসেন, দুইটা প্রোনাউন্সিয়েশনই কারেক্ট। হোয়াই হ্যাসেন আওয়ে, যে এত তাড়াহুড়া কেন, হ্যাসেন মানে হচ্ছে তাড়াহুড়া, ঠিক আছে, হ্যাসেন মানে কি তাড়াহুড়া, যে এত তাড়াহুড়া কেন, তার মানে কি সময় যে ওরে যে ঘুষ দিবে, এই কথাগুলো যে বলতেছে পয়েট, এই ঘুষ দেওয়া ঘুষটা যে দিবে, এই কথা শোনার মতো সময় থাকতেছে না, সময় খালি চলে যেতেছে, ওর থেকে কি সময় চলে যাচ্ছে, যে এত তাড়াহুড়া কেন, এই বৃদ্ধ যাযাবর পুরুষ এত তাড়াহুড়া কেন। হোয়াই হ্যাসেন আওয়ে, লাস্ট উইক ইন ব্যাবিলিয়ন, আগের সপ্তাহে ছিলে ব্যাবিলিয়নে। লাস্ট নাইট ইন রোম, আগের রাতে ছিল রোমে। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ, যে সকালে এবং কোলাহলে। আন্ডার পার্লস ডোম, পার্লস গম্বুজের নিচে, আন্ডার পার্লস, এই যে আন্ডার পলস ডোম, পলস ডোম নামে একটা জায়গা আছে, ঠিক আছে, পলস ডোম, সেটা ইউকেতে, ঠিক আছে, ইংল্যান্ডে আর কি সেই জায়গাটা। সো সেই পলস ডোমের নিচে ছিলে। আন্ডার পালস ডিয়াল, পালসের ঘড়ির নিচে ছিলে, সেম জায়গায়, যে ডোম যেখানে পালসের ঘড়িও সেখানে, সেটার নিচে ছিলে। ইউ টাইটেন ইউর রেইন, তুমি তোমার রেইনকে আটকাচ্ছ, মানে তুমি তোমার রেইনকে শক্ত করছো। অনলি এ মোমেন্ট, একটা মুহূর্ত, শুধুমাত্র একটা মুহূর্ত। এখন কি, এখন আর একটা দিনের কথা বলতেছে না, একটা মুহূর্ত, শুধুমাত্র একটা মুহূর্তর কথা বলতেছে, যে একটা মুহূর্ত। অ্যান্ড অফ ওয়ান্স অ্যাগেইন, একটা মুহূর্ত থাকো, তারপর আবার তুমি চলে যেও। তার মানে বলতেছে কি, তুমি একটা মুহূর্ত থাকো, তারপর তুমি আবার চলে যেও। অফ টু সাম সিটি, কোন শহরে চলে যাচ্ছ, মানে কি কোনো এক শহরে চলে যাচ্ছ। নাও ব্লাইন্ড ইন দ্য ওম, এখন তুমি মাতৃগর্ভে অন্ধ হয়ে যাও। কি মায়ের পেটের যে গর্ভ, সেটা অনেক অন্ধকারচ্ছন্ন, তাই না। ওম, ওম মানে হচ্ছে মাতৃগর্ভ, ঠিক আছে, মাতৃগর্ভ মানে হচ্ছে ওম। সো নাও ব্লাইন্ড ইন দ্য ওম, মাতৃগর্ভে গিয়ে হারায় যাও, মানে কি সময় কিন্তু ওর কথা শুনতেছে না। আমাদের পয়েন্ট কিন্তু রেগে গেছে, যে তুমি মাতৃগর্ভে চলে যাও, অন্য কোনো এক শহরে চলে যাও, এগুলো বলতেছে, ঠিক আছে। অফ টু অ্যানাদার, অন্য জায়গায় চলে যাচ্ছ। এরি দ্যাটস ইন দ্য টোম্ব, টোম্ব মানে হচ্ছে কবর, ঠিক আছে, কবর বা কবর না, এরকম একটা আটকানো জায়গা, এটা ডিরেক্ট মানে কবর না, ঠিক আছে। গ্রেভ মানে হচ্ছে কবর, টোম্ব মানে হচ্ছে কি একটা আটকানো একটা জায়গা, যে জায়গাটা অনেক অন্ধকার এবং চারিদিক দিয়ে আটকানো, এই জায়গাকে সাধারণত টোম্ব বলা হয়। এরি দ্যাটস ইন দ্য টোম্ব, তার আগে কবরের মধ্যে চলে যাবে।
তার আগে কি কবরের মধ্যে চলে যাবে। এই কথাটা দিয়ে কিন্তু অনেক কঠিন একটা লাইন কিন্তু বুঝাইছে আমার রাইটার। তুমি যে সময়কে থামতে বলতেছো, এত ঘুষ দিতে বলতেছো, তোমার কাছে থাকতে বলতেছো, এই ঘটনা ঘটার আগেই কিন্তু তুমি কবরের মধ্যে চলে যাবে। টাইম ইউ ওল্ড গ্যাপসি ম্যান, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই সময় তুমি বৃদ্ধ যাযাবর, উইল ইউ নট স্টে, তুমি কি আমার সাথে থাকবে না? পুট আপ ইউর ক্যারাভিন, তুমি তোমার সেই কাফিলা উঠাও। ফর জাস্ট এ ডে, শুধুমাত্র একদিনের জন্য। আবারও কি সেম ভাবে বলতেছে। তার মানে তুমি এই কবিতা থেকে আমাদের জিনিসটা মেইন শিখাইছে, আমি তোমাদেরকে বলি, সময় এমন একটা জিনিস, তুমি সময়কে যত লোভ দেখাও, যত ঘুষ দাও, সেই জিনিসটা কিন্তু থাকবে না। সময়, তার মানে কি তোমরা সময়কে গুরুত্ব দাও শিখো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। কারণ সময় কিন্তু তোমার জন্য এক মুহূর্তও থাকবে না, সময় কিন্তু অলওয়েজ চাইতেই থাকবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, জিনিসটা কি অলওয়েজ হইতেই থাকবে, এটা কিন্তু কখনোই থামবে না। তো এই জিনিসটাই বুঝেলো কবি, যে এই সময়কে তোমরা গুরুত্ব দাও, সময়কে তুমি যতই ঘুষ খাইতে বলো, এইসব করে যতই টাইম ওয়েস্ট করো, সময়কে তুমি যতই তোষামত করো না কেন, এখান থেকে কিন্তু জীবনের আরেকটা শিক্ষা পাওয়া যায়। সেটা হচ্ছে তুমি সবসময় নিজের কাজের উপর করো, তুমি হচ্ছে গিয়ে নিজের কাজের উপর ফোকাস করো, মানুষকে তোষামত করা, তেল মারা, এইসবের মধ্যে যেও না। ঠিক আছে, তুমি যখন তোমার কাজের মধ্যে ফোকাস করবা, অফকোর্স তুমি কিন্তু এখান থেকে একটা টাইম কিন্তু তুমি মেনটেন করেই ফেলবা। তার মানে কি সময় কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে না, তুমি সময়ের থেকে অনেক আগায় যাও, যাতে কি তুমি সময়কে বিট করতে পারো, সময়কে হারায় ফেলতে পারো। তো এটাই ছিল এই কবিতার মেইন। সবাইকে বুঝছো নাকি এই পয়েন্টটা একটু আমাকে এখন একটু জানাও। যদি বুঝে ফেলো তাহলে তোমাদেরকে কুইজ দিয়ে আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। আচ্ছা, পিকক মানে হচ্ছে ময়ূর। ইয়েস, পিকক মানে হচ্ছে ময়ূর। সো জিসান ছিল, জিসান কোথায় গেলা? আমি কি মোরগ বলেছিলাম নাকি মেবি ভুলে? স্পিরিচুয়াল পয়েম, ইয়েস বন্ধন, এটা স্পিরিচুয়াল পয়েম ছিল। আসমানি বুঝেছো? মাউসি দিকে অথই জি স্যার ক্লিয়ার। অ্যালকেমিস্ট, ইয়েপ স্যার বুঝছি। মেহের, ভেরি নাইস পয়েম, আই আন্ডারস্টুড। মেহের কিন্তু বুঝে গিয়েছো, ওকে। জি স্যার ক্লিয়ার, মিনহাজ ক্লিয়ার, রুবাইয়া ক্লিয়ার। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ইয়েস স্যার বুঝছি। স্যার এটা কোন ইউনিট একটু বলবেন? স্যার নেক্সট ক্লাসে স্যান্ড অফ দ্য দিটাও পড়ায়েন। আচ্ছা ঠিক আছে তাসিন, নেক্সট ক্লাসে আমি স্যান্ড অফ দ্য দি সেটাও পড়াবো। সেটা হচ্ছে লিসেন 3, তাই না? আর এখন এটা আমি বানালাম লিসেন 4। বুঝতে পেরেছি। সময় তুমি বৃদ্ধ যাযাবর। স্যার পয়েমে একটা কোশ্চেন পড়াবেন? আমার আম্মু সামনে হাসলাম মারবেন, আমার আম্মু এর সামনে আসলে মারবান, মানে বুঝি নেই তোমার এই জিনিসটা। নিশাত, লিহা কিন্তু ক্লিয়ার। নওশিন, আনিশা স্টপিং বাই উডস স্নোই। আচ্ছা আচ্ছা, আনিশা এই জিনিসটা পড়াবো। স্যার আই ডিমান্ড ফর লেসন 5। ওকে ঠিক আছে, লেসন 5 অর 2, এই দুইটা জিনিস আমি পড়াবো। ইনান, স্যার বললা কই গেলা? খুশবু, আচ্ছা খুশবু অনেক সুন্দর নেম, তুমি কিন্তু বুঝেছো বলছো। তালহা, ওকে। নওশিন, আনিশা, আচ্ছা এটা যদি পিকক, আমি যদি মোরগ বলে থাকি এটা ভুল বলেছি আমি হয়তো বা পড়তে পড়তে। পিকক মানে কিন্তু ময়ূর, কিন্তু মোরগ না। ওকে। ইনান, স্যার ইলেকট্রিসিটি গেছিল গা। আচ্ছা আচ্ছা ইনান, এখন তাই গেছে, ইলেকট্রিসিটি আসছে, তো ভালো টাইমে আসছে, তুমি কিন্তু এখন কুইজ দিতে পারবা। রিয়েলিটি ইজ হোয়েন ইউ রিয়েলাইজ ডেথ ইজ কামিং বাট ইউ জাস্ট স্পেন্ডিং ইউর টাইম ফর নাথিং। আচ্ছা জিসান কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছে এই পয়েমের থেকে, কিন্তু ওই কিন্তু অনেক সুন্দর একটা মেসেজ নিতে পারছে। সেটা হচ্ছে যে আমাদের রিয়েলিটি হচ্ছে এটাই, যে যখন মরার সময় আসবে তখন কিন্তু তুমি কি তোমার জীবনটা তুমি এইভাবে দেখবা যে তুমি খালি সময় অপচয়ই করেছো, তুমি কিন্তু প্রোডাক্টিভ কিছু করতে পারো নাই। সো জিসান ইয়েস, এটাও কিন্তু আমাদের অনেক শেখার ব্যাপার আছে। স্যার কুইজ, ওকে এখন তোমাদের স্যার আমার আম্মুর সামনে হাসলে আমাকে মারবেন সামনে। ওকে ওকে ঠিক আছে নিশাত, বুঝেছি। আচ্ছা কুইজটা তাহলে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের মেইন চ্যাটে তোমাদের কুইজ দেওয়া হচ্ছে, কুইজের জন্য তোমরা 5 মিনিটস টাইম পাবা, তারপর আমি দেখাবো যে কে কত পাইছো। ঠিক আছে, মেইন চ্যাটে অলরেডি কুইজ দেওয়া আছে, ওইখান থেকে দেখে নাও। এন্ড আমি এর মাঝখানে তোমাদের হোমওয়ার্কটা তোমাদেরকে দেখাই ফেলি। সো এইটা তোমাদের হোমওয়ার্ক, যেহেতু তোমাদের এক্সামে থিম আসবে না, সামারি এগুলো আসবে না, কিন্তু এটা পয়েমটা বোঝার জন্য তোমাদের হেল্পফুল। সো তোমাদের আসবে কি কোশ্চেন্স, তাই না? এই কোশ্চেন গুলো আমি প্রথম পয়েমটা থেকে তোমাদের জন্য কোশ্চেন দিয়েছি 8টা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো এটা একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? সো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এন্ড তোমাদের কুইজ দেওয়া হচ্ছে, সো কুইজটার অ্যানসারটা দিয়ে দাও তোমরা সবাই।
সো কুইজ দিতে দিতে আমি তোমাদের এখন একটা জিনিস একটু দেখাতে যাচ্ছি যে আমার স্পোকেন ইংলিশ কোর্সে মনে হয় অনেকেই ভর্তি হয়েছো তোমরা। সো অনেকে আবার জানতে চাইতেছো যে স্পোকেন ইংলিশে কিভাবে ভর্তি হবা। সো আমি এটার ব্যাপারে বলি যে তোমরা যদি তোমাদের ইংলিশের রাইটিং স্কিল অনেক ভালো করতে চাও অ্যালং উইথ ইয়োর স্পোকেন ইংলিশ, সো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু আমার স্পোকেন ইংলিশের যে কোর্সটা আছে সেটাই তোমরা এনরোল করতে পারো। এখন কিভাবে এনরোল করবে এই জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। বেশি কিছু না, তোমরা জাস্ট আহামরি কষ্ট করা লাগবে না, জাস্ট তোমাদের গুগল অপশনে যাবা, এডু পরিবার লিখে যখন সার্চ দিবা তখন দেখবা যে তোমাদের কিন্তু এডু পরিবারের একটা ওয়েবসাইট দেখাবে। তো সেই ওয়েবসাইটে যাবা, তো সেই ওয়েবসাইটে গেলে দেখবা শুরুতেই কিন্তু আমার এই কোর্সটা তোমরা দেখতে পাচ্ছ স্পোকেন ইংলিশ, আমার চেহারাটা হয়তো অন্যরকম দেওয়া আছে। তো এই কোর্সে গিয়ে কিন্তু তোমরা জাস্ট এই কোর্সের উপর একটা ক্লিক করবা, এই যে বিস্তারিত দেখুন, এই যে এখানে আমার কোর্সটা আছে, এই যে আমার কোর্স, এই কোর্সে একটা ক্লিক করবা। ক্লিক করলে কিন্তু এই কোর্সে তোমাদের অলরেডি ফ্রি কয়েকটা ভিডিও কিন্তু আছে, ঠিক আছে? সো তোমরা কয়েকটা ফ্রি ভিডিও যদি দেখতে চাও স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার আগে, আমার কয়েকটা ভিডিও সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবা এখানে। অ্যান্ড এই কোর্সটার মধ্যে আপাতত তোমাদের জন্য ডিসকাউন্ট দেওয়া আছে, 50% ডিসকাউন্ট। সো এই ডিসকাউন্টে কিন্তু তোমাদের 1000 টাকা দেওয়া আছে এই কোর্সের জন্য, টোটাল 3 মাসের একটা কোর্স। তো 3 মাসে তোমরা হয়তো 1000 টাকা দিলে এই কোর্সটা করতে পারবা। সো এই কোর্সের মধ্যে টোটাল 5টা সাইকেল থাকবে, প্রত্যেকটা সাইকেলে 6টা ক্লাস মডিউল দেওয়া আছে, তোমরা এই মডিউলগুলো চেক করতে পারবা, কোর্সের মডিউল। দেন কিছু ফ্রি তোমাদের জন্য ফ্রি 11টা লেকচার দেওয়া আছে। এই 11টা লেকচার দেখার জন্য তোমাদের কোনো টাকা দেওয়া লাগবে না, ফার্স্ট কথা, ঠিক আছে? যে এই 11টার জন্য তোমাদের কোনো টাকা দেওয়া লাগবে না, এটা তোমাদের জন্য ফ্রি। তো তোমরা যারা যারা শুধু ফ্রি দেখতে চাচ্ছ সেটা ফ্রিটাও দেখতে পারবা। পরে যদি তোমরা আমার 3 মাসের যে কোর্সে আমরা একদম প্র্যাকটিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবো, সেই কোর্সে হয়তোবা তোমরা এনরোল করতে পারবা জাস্ট 3 মাসের জন্য 1000 টাকা দিয়ে। আর যদি তোমাদের এটাও যদি প্রবলেম হয়, এডু পরিবারে কন্ট্যাক্ট করবা, হয়তোবা তোমাদেরকে আরেকটু ডিসকাউন্ট দিয়ে দিতে পারে। সো আই গেস তোমরা এর মধ্যে সবাই কুইজটা দিয়ে দিয়েছো। সো আমি একটু দেখি, যেমন ইনান বলতেছে আমি হইছি। আচ্ছা, দ্যাটস গুড ইনান, তোমাকে অনেক ধন্যবাদ যে আমার কোর্সে অ্যাডমিট হয়েছে তুমি অলরেডি। আর তোমরা সবাই চাইলে হইতে পারো, আমি তোমাদেরকে এখন ফোর্স করতেছি না আমার কোর্সের জন্য, কারণ যেহেতু তোমাদের এক্সাম যাচ্ছে, ঠিক আছে? সো এক্সামের উপরে তোমরা ফোকাস করছো। বাট আমি জাস্ট তোমাদেরকে এটা বলতে চাই যে তোমরা যদি তোমাদের ক্যারিয়ারে যদি ধরো ইন্টারন্যাশনাল মার্কেটে তোমাদের নিজেদেরকে নিয়ে যেতে চাও, অনেকেই ফ্রিল্যান্সার হইতে চাও, সো ফ্রিল্যান্সারের হওয়ার জন্য কিন্তু তোমাদের ইংলিশ শেখার অনেক দরকার। অনেকে হয়তো বা এআই শিখতে চাচ্ছ, এআই এর জন্য কিন্তু ইংলিশ অনেক ইম্পর্টেন্ট, যে তোমরা যে প্রম্পটটা দিবা সেই প্রম্পটটা তো তোমাদের ইংলিশেই দিতে হবে আলটিমেটলি। সো প্লাস হচ্ছে অনেকে ইন্টারভিউ দিতে যাবা, সো সেই ক্ষেত্রে তোমার ভাইভা ফেস করতে হবে। সো এই সব ক্লাসে কিন্তু তুমি কিন্তু এই সব কাজের জন্য আমার স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবা। প্লাস তোমরা একটা এনভায়রনমেন্ট পাবা, যেই জায়গায় আমার স্পোকেন ইংলিশে তোমরা যারা ভর্তি হতেছো তোমাদের সবার জন্য একটা গ্রুপ করা আছে, যেই গ্রুপে তোমরা সবসময় ডেইলি কনভারসেশন করতে পারবা, হয়তোবা কল দিয়ে কথাও বলতে পারবা। এরকম একটা সেশন আমি চালু করতেছি, যেখানে তোমরা হয়তোবা একটা গ্রুপ কল দেওয়া হবে, সেই গ্রুপ কল আমরা সবাই হয়তোবা একসাথে ইংলিশে কথা বলবো। সো এরকম সব কিছুই আমরা করার চেষ্টা করতেছি। সো তোমরা যদি চাও ভর্তি হতে পারো, আমার কোনো ফোর্স নাই এখানে। আর যদি না চাও এটা স্কিপ করতে পারো, নো প্রবলেম। এখন আমি তোমাদের কুইজের রেজাল্ট একটু দেখাই যে কে কত পাইলা কুইজে। আমাদের এখন স্ক্রিন শেয়ার করে দেখাই দিতেছি। আচ্ছা, রুয়া বলতেছে স্যার কয়টা ক্লাস হয়? এই ক্লাস, আচ্ছা আহনাফ, এখানে তোমার উইকলি 2 দিন ক্লাস পাবা, টোটাল 3 মাস ক্লাস হবে। টোটাল 3 মাস ক্লাস হলে তার মানে তোমরা কয়টা করে ক্লাস পাবা হিসাব করো, ঠিক আছে? তাহলেই বুঝছো, উইকলি 2টা করে 3 মাস ক্লাস হবে, ঠিক আছে? স্যার কয়দিন জিসি অ্যাড করা? আচ্ছা গ্রুপে, স্যার কোন দিন গ্রুপে অ্যাড করা হবে? আচ্ছা এই কোর্সটা হচ্ছে আমি চালু করতেছি তোমার সেপ্টেম্বর মাসের 20 তারিখের দিকে ফুল কোর্সটা। সো 20 তারিখের পর হয়তোবা তোমাদের গ্রুপ খোলা হবে 20 তারিখেই, অ্যান্ড ওই গ্রুপে আমরা সবাই একসাথে কিন্তু আড্ডা দিব। এখন ব্যাচ কয়টা করতে পারতেছি এটা আমি বলতে পারতেছি না, বাট আমি স্টুডেন্ট সংখ্যা প্রত্যেকটা ব্যাচে অল্প কয়েকজন রাখবো, ঠিক আছে? ওকে, সো এখন তোমাদের কুইজের লিঙ্কটা আমি একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা ইনান বলতেছে 14 সেপ্টেম্বর। আচ্ছা অনেকের যেহেতু প্রি টেস্ট এক্সাম চলতেছে এই কারণে আমরা একটু পিছাইছি, হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে আমরা কিন্তু কোর্সটা লঞ্চ করতেছি। তো এখন দেখি তোমাদের একটু কুইজের রেজাল্ট কে কত পেয়েছো। স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা একটু জানাও। এখানে দেখতে পাচ্ছি মিহদাত, সর্বপ্রথম আমি এক্সাম দিয়েছি, আমি কিন্তু 10 পেয়েছি। দেন জানি না তুমি কি পেয়েছো 4, একটা ডট পেয়েছো 2, সো একটা ডট যে তোমার আরেকটু ভালো করতে হবে। 5 পেয়েছো হচ্ছে অনেকগুলা ডট। শুদ্ধ পেয়েছো 8, শুদ্ধ তুমি সবসময় ভালো করো, সো ভালোই করছো। এল 3টা স্টার,
ঠিক আছে, এটা কি ছিল আমি জানি না, বাট যাই হোক তুমি পেয়েছো 5। ধ্রুব পেয়েছো 10/10। ধ্রুব এর আগের কুইজেও কিন্তু 10/10 পাইছিল আমার মনে আছে। টিপি পেয়েছো 2। টাইম পেয়েছো 4। লাবিব পেয়েছো 7, দ্যাটস গুড লাবিব। 2টা ডট পেয়েছো কত, 4। নুরমিনা জান্নাত, আচ্ছা অলরেডি তো যে তোমরা কি আবার দাগাদাগি কেন করতেছো? ওকে, তাকিয়া আমি দেখে ফেলেছি এই কাজটা তুমি করছো, বাট আমি যাই হোক এটা ডিসেবল করে দিতেছি, বাট তাকিয়া এইসব করো না। নুরমিনা জান্নাত পেয়েছো 6, বন্ধন পেয়েছো 8, মিনহাজ পেয়েছো 8, মিনহাজ ভালো করছো, বন্ধনও ভালো করছো। 8 যারা পাইছো খারাপ করো নাই। মারুফ পেয়েছো 8, নীলা তুমি পেয়েছো 9, নওশিন আনিশা কিন্তু 10/10 পেয়ে গিয়েছো। তালহা 3, ইনান অনেক ভালো করছো ভাইয়া, তুমি কিন্তু 9 পেয়েছো। মেহের পেয়েছো 5, লিহাও কিন্তু অনেক ভালো করছো, লিহা 10/10। সাওবান বিন সাইফ পেয়েছো 10/10, সাওবান অনেক ভালো করেছো। কায়ুম পেয়েছো 8, আচ্ছা 7, 8, 9 পেয়েছো 10/10। তাহসিন পেয়েছো 8। আমি সব বুঝি, আচ্ছা সব বুঝো তার মানে আজকে একটু ভালোই বুঝছো, কারণ 0 পাইতে গেলেও একটু ট্যালেন্ট লাগে। সায়দা মারজাহান পেয়েছো 7, আহনাফ রহমান পেয়েছো 6, জিসান কিন্তু 10/10। আব্দুল আলী খাইশ কিন্তু পেয়েছো 6। ইনান এবার তুমি 10/10। রুবাইয়া তুমিও কিন্তু অনেক ভালো করছো, রুবাইয়া আপু তুমিও কিন্তু 10/10। নীতি পেয়েছো 6, মেহের পেয়েছো 9, আসমানি পেয়েছো 4, সাদিয়া পেয়েছো 4, তাহা পেয়েছো 5, গুড। ইউটি পেয়েছো 7, হুমায়রা পেয়েছো 5, এমএসজে সে পেয়েছো 4, তাশরিফা অথই কিন্তু 8 পেয়েছো। টুবা সবসময় ভালো করো তুমি, আমি জানি না, 10/10। নিশা তো ভালো করছো, 8 পাইছো। আসমানিও ভালো করছো, আসমানি তো সবসময় ভালো করো প্রায়, সো 9 পেয়েছো তুমি আসমানি। নীতি পেয়েছো 6, মোহনা তুমিও ভালো করছো 8। সো অলরেডি তোমাদেরকে আমি দেখালাম কে কত পেয়েছো, রিভিল করলাম তোমাদের সামনে। সো আমি আমার ক্লাসটা প্রায় শেষ করে ফেলছি। তো আমার এই ক্লাসটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, অফকোর্স তোমরা আমার নেক্সট ক্লাসের জন্য একটু ওয়েট করবা, অ্যান্ড বেশিক্ষণ ওয়েট করা লাগবে না, কারণ এই উইকে কিন্তু হয়তো বা পরশু দিন তোমাদের সাথে আমার আবার ক্লাস আছে। সো তোমাদের সাথে কিন্তু উইকলি আমার 3টা ক্লাস থাকে, প্লাস তোমরা যদি কেউ স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও, এনরোল করতে চাও, লাইক তুমি যদি মনে করো ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, দেন ইউ ক্যান এনরোল মাই কোর্স, অর এলস ইউ ডোন্ট নিড টু এনরোল মাই কোর্স। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইংলিশ, দেন ইটস আপ টু ইউ, কারণ ল্যাঙ্গুয়েজ আমরা সবাই আমাদের নিজেদের ভাষাকে ভালোবাসি ফার্স্ট অফ অল। দেন তারপর যদি তুমি ইংলিশটাকে শিখতে চাও সেক্ষেত্রে ভর্তি হও, আর যদি না শিখতে চাও নো প্রবলেম, নো ফোর্স। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটা এতক্ষণ মনোযোগ দিয়ে করার জন্য। তোমরা সবাই ভালো থাকো, ভালোর দলে থাকো, আর আমার সাথে থেকো এবং এডু পরিবারের সাথে থাইকো। সো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।